তুমি কি কখনো ভেবে দেখেছ যে শুকনো তুলসী কাঠ, যা মানুষ অকেজো বলে ফেলে দেয়, তা রাতারাতি তোমার ভাগ্য বদলে দিতে পারে? হ্যাঁ বন্ধুরা, শাস্ত্রে বলা হয়েছে যে শুকনো তুলসী কাঠে দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ রয়েছে। সঠিকভাবে ব্যবহার করলে দারিদ্র্য দূর হয়, আটকে থাকা সম্পদ ফিরে আসে এবং একজন ব্যক্তি ধীরে ধীরে নয়, হঠাৎ করে কোটিপতি থেকে ধনী হওয়ার পথে এগিয়ে যান। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা তোমাদের এমন একটি গোপন সমাধান বলতে যাচ্ছি যা খুব কম লোকই জানেন। শুকনো তুলসী কাঠের গুরুত্ব কেবল একটি উদ্ভিদ বা জ্বালানির মধ্যে সীমাবদ্ধ নয়। সনাতন ধর্ম, পুরাণ, শাস্ত্র এবং লোকবিশ্বাসে এটিকে দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। বলা হয় যে বাড়িতে শুকনো তুলসী কাঠ যথাযথ আচার অনুষ্ঠানের সাথে ব্যবহার করা হয় সেখানে কখনো ধন, সমৃদ্ধি, সুখ এবং ঐশ্বর্যের অভাব হয় না। তুলসীকে স্বয়ং দেবী লক্ষ্মীর এক রূপ হিসাবে বিবেচনা করা হয় এবং তুলসী কাঠের মধ্যে একই ঐশ্বরিক শক্তি বাস করে। শাস্ত্র অনুসারে শুকনো তুলসী কাঠ সাধারণ নয়, বরং এতে বছরের পর বছর ধরে তপস্যা, আধ্যাত্মিকতা এবং ঐশ্বরিক শক্তি রয়েছে। যখন তুলসী গাছ স্বাভাবিকভাবেই শুকিয়ে যায়, তখন এর কাঠ কখনোই অসম্মানজনকভাবে ফেলে দেওয়া উচিত নয়, বরং এটিকে পবিত্র হিসেবে সংরক্ষণ করা উচিত, কারণ এই শুকনো কাঠ পরবর্তীতে আপনার জীবনে দারিদ্র্য দূরীকরণের উপায় হয়ে উঠতে পারে। পুরাণে উল্লেখ আছে যে যজ্ঞ, হবন, পূজা এবং বিশেষ ধ্যানে তুলসী কাঠ ব্যবহার করলে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মী খুশি হন এবং তাদের ভক্তদের আশীর্বাদ করেন। এটি ধন, সম্পত্তি, ব্যবসায়িক বৃদ্ধি, চাকরির অগ্রগতি এবং আকস্মিক লাভের আশীর্বাদ প্রদান করে। বিশ্বাস করা হয় যে ব্যক্তি শুক্রবার একটি শুকনো তুলসী কাঠি লাল কাপড়ে বেঁধে তার পূজাস্থলে রাখে এবং নিয়মিত দেবী লক্ষ্মীর ধ্যান করে, তার জীবনে সম্পদের নতুন উৎস খুলে যাবে, ঋণ ধীরে ধীরে পরিষ্কার হবে এবং আর্থিক সমস্যা স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যাবে। তুলসী কাঠের একটি ছোট টুকরোও যদি সত্যিকারের বিশ্বাস ও বিশ্বাসের সাথে রাখা হয়, তাহলে তা সম্পদ আকর্ষণের একটি শক্তিশালী হাতিয়ার হয়ে ওঠে। অনেক সাধক বিশ্বাস করেন যে শুকনো তুলসী কাঠ নিরাপদে বা অন্য কোনো সংরক্ষণ স্থানে রাখলে সম্পদ রোধ করা যায়, অপ্রয়োজনীয় ব্যয় হ্রাস পায় এবং দীর্ঘস্থায়ী জীবন নিশ্চিত হয়। শাস্ত্রে আরও বলা হয়েছে যে তুলসী কাঠ কখনোই জুতার কাছে, অশুচি স্থানে বা মাটিতে রাখা উচিত নয়, বরং এটি একটি পরিষ্কার, পবিত্র এবং উঁচু স্থানে রাখা উচিত। শুকনো তুলসী কাঠ দিয়ে তৈরি মালা পরা একজন ব্যক্তির জীবনে ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি করে, নেতিবাচক শক্তিকে দূরে রাখে এবং ব্যক্তিকে মানসিকভাবে শক্তিশালী করে। যখন মন শান্ত এবং স্থিতিশীল থাকে, তখন সিদ্ধান্ত সঠিক হয় এবং সঠিক সিদ্ধান্ত সম্পদ এবং সাফল্যের দিকে পরিচালিত করে। এইভাবে তুলসী কাঠ পরোক্ষভাবে একজন ব্যক্তিকে সম্পদের পথে পরিচালিত করে। অনেক লোককাহিনী বর্ণনা করে যেসব বাড়িতে শুকনো তুলসী কাঠ দিয়ে নিয়মিত হবন করা হয়, সেখানে দেবী লক্ষ্মী স্থায়ীভাবে বাস করেন। এই ধরনের ঘর কখনো খালি থাকে না, খাদ্য, পোশাক এবং সম্পদের ধারাবাহিকতা থাকে। শুক্রবার সন্ধ্যায় যদি তুলসী কাঠ দিয়ে প্রজ্বলিত প্রদীপ দেবী লক্ষ্মীর সামনে ঝালানো হয়, তাহলে এটি আর সাধারণ প্রদীপ থাকে না, বরং দেবী লক্ষ্মীর আশীর্বাদ আকর্ষণকারী প্রদীপে পরিণত হয়। বলা হয় যে এটি করার ফলে আটকে থাকা অর্থ ফিরে আসতে শুরু করে, ব্যবসায় হঠাৎ উন্নতি হয় এবং চাকরিজীবীরা পদোন্নতি বা বেতন বৃদ্ধির সুযোগ পান। শুকনো তুলসী কাঠের আরেকটি আশ্চর্যজনক ব্যবহার হল গঙ্গা জল দিয়ে পবিত্র করে, হলুদ কাপড়ে বেঁধে উত্তর দিকে রাখলে ভগবান কুবের প্রসন্ন হন এবং কুবেরের আশীর্বাদে ব্যক্তির জীবনে সম্পদের অভাব হয় না। উত্তর দিককে সম্পদের দিক হিসাবে বিবেচনা করা হয় এবং যখন তুলসীর মতো পবিত্র কাঠ সেখানে রাখা হয়, তখন সেই দিকটি আরও শক্তিশালী হয়ে ওঠে। তুলসী কাঠের তৈরি আসনে বসে ভগবান বিষ্ণু বা দেবী লক্ষ্মীর নাম জপ করলে জপের ফল বৃদ্ধি পায়। ভক্তের মন দ্রুত একাগ্র হয় এবং তাদের ইচ্ছা দ্রুত পূর্ণ হয়। শুকনো তুলসী কাঠ কেবল বাহ্যিক সম্পদই নয়, অভ্যন্তরীণ সমৃদ্ধিও প্রদান করে। যখন একজন ব্যক্তি ভেতর থেকে সন্তুষ্ট এবং ইতিবাচক হন, তখন বাহ্যিক সম্পদ স্বয়ংক্রিয়ভাবে তাদের জীবনে প্রবাহিত হয়। অনেক জ্যোতিষীও বিশ্বাস করেন যে যাদের কুণ্ডলিতে ধন যোগ বা লক্ষ্মীর দোষ দুর্বল, তাদের শুকনো তুলসী কাঠের সাথে সম্পর্কিত প্রতিকার অনুশীলন করা উচিত। এটি গ্রহগত ত্রুটিগুলিকে শান্ত করে এবং সৌভাগ্য নিয়ে আসে। তুলসী কাঠকে সম্মান করা আসলে লক্ষ্মীকে সম্মান করা, এবং যেখানে লক্ষ্মীকে সম্মান করা হয়, সেখানে দারিদ্র্য টিকে থাকতে পারে না। প্রাচীনকালে
রাজা এবং ধনী ব্যক্তিদের বাড়িতে শুকনো তুলসী কাঠ অত্যন্ত শ্রদ্ধার সাথে রাখা হতো এবং এই কারণেই তাদের বাড়িতে প্রজন্মের পর প্রজন্ম ধরে সম্পদের অভাব দেখা দেয়নি। যদিও আজ মানুষ এই অলৌকিক কাঠের গুরুত্ব ভুলে যাচ্ছে, তবুও যারা এখনও বিশ্বাস এবং ভক্তির সাথে শুকনো তুলসী কাঠ ব্যবহার করেন তারা এখনও তা করেন। তার জীবনে অলৌকিক পরিবর্তন দেখা যায়। এই পরিবর্তন ধীরে ধীরে ঘটে কিন্তু স্থায়ী হয়। তুলসী কাঠ শেখায় যে সম্পদ কেবল কঠোর পরিশ্রম থেকে আসে না, আশীর্বাদ, ইতিবাচক শক্তি এবং সঠিক কর্ম থেকেও আসে। যখন আপনি আপনার জীবনে তুলসী কাঠকে স্থান দেন তখন আপনি অজান্তেই দেবী লক্ষ্মীকে আমন্ত্রণ জানান, এবং যখন দেবী লক্ষ্মী কারো ঘরে প্রবেশ করেন তখন কেউ তাকে ধনী হতে বাধা দিতে পারে না। অনেক ভক্ত এমনকি বলেন যে শুকনো তুলসী কাঠের কৃপায় তারা সাধারণ জীবন থেকে কোটিপতি হয়ে ওঠেন। তাদের জীবনে এমন সুযোগ এসেছিল যা তারা কখনো কল্পনাও করেননি। হঠাৎ করে বড় অর্ডার পাওয়া, রিয়েল এস্টেট থেকে লাভ, পুরানো বিনিয়োগ থেকে বড় রিটার্ন পাওয়া, এই সবই তুলসী কাঠের কৃপার উদাহরণ হিসেবে বিবেচিত হয়। পরিশেষে এটা বলা ভুল হবে না যে তুলসীর শুকনো কাঠ কোনো সাধারণ কাঠ নয়, বরং সৌভাগ্য, সমৃদ্ধি এবং সম্পদের চাবিকাঠি। যদি আপনি এটিকে সম্মান করেন, এর পবিত্রতা বুঝতে পারেন এবং নিষ্ঠার সাথে ব্যবহার করেন, তবে এটি অবশ্যই আপনার জীবনের দিক পরিবর্তন করতে পারে, আপনাকে দারিদ্র্য থেকে বের করে আনতে পারে এবং আপনাকে ধনী করে তুলতে পারে, এবং যদি এটি আপনার ভাগ্যে থাকে তবে এটি আপনাকে কোটিপতি হওয়ার পথে নিয়ে যেতে পারে। সনাতন ধর্মে তুলসীকে কেবল একটি উদ্ভিদ নয় বরং স্বয়ং দেবীরই প্রকাশ বলে মনে করা হয়। অতএব তুলসীর সাথে সম্পর্কিত নিয়ম, সাজসজ্জা এবং নিষেধাজ্ঞাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। শাস্ত্র, পুরাণ এবং ধর্মীয় ঐতিহ্য স্পষ্টভাবে বলে যে কোন দিন তুলসী স্পর্শ করা উচিত নয়, কারণ এই দিনগুলিতে তুলসী স্পর্শ করলে অসাবধানতাবশত পাপ হতে পারে, পূজার ফল নষ্ট হতে পারে এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদে বাধা সৃষ্টি হতে পারে। প্রথম যে দিন তুলসী স্পর্শ করা উচিত নয় তা হল একাদশী। ভগবান বিষ্ণুর কাছে একাদশী অত্যন্ত প্রিয় এবং বিশ্বাস করা হয় যে মা তুলসী নিজে এই দিনে উপবাস করেন। তাই একাদশীতে কেবল তুলসী পাতা ছিঁড়ে ফেলাই নয়, এমনকি অপ্রয়োজনীয়ভাবে তুলসী স্পর্শ করাও নিষিদ্ধ বলে মনে করা হয়। শাস্ত্রে বলা হয়েছে যে একাদশীতে তুলসীর ক্ষতি করলে ভগবান বিষ্ণু অসন্তুষ্ট হন এবং উপবাসের পুণ্য নষ্ট হয়। এই কারণে অনেক বাড়িতে একদিন আগে তুলসী পাতা ছিঁড়ে ফেলা হয় যাতে একাদশীতে তুলসী স্পর্শ করতে না হয়। আরেকটি গুরুত্বপূর্ণ দিন হল পূর্ণিমা। পূর্ণিমার দিন চাঁদের শক্তি অত্যন্ত শক্তিশালী এবং এই দিনে তুলসী বিশ্রামে থাকে বলে মনে করা হয়। তাই পূর্ণিমার দিন তুলসী পাতা ছিঁড়ে ফেলা বা বারবার তুলসী স্পর্শ করা অশুভ বলে মনে করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে তুলসী স্পর্শ করলে ঘরে মানসিক অশান্তি, আর্থিক বিষয়ে বাধা এবং পূজায় বাধা সৃষ্টি হতে পারে। তৃতীয় দিন হল অমাবস্যা। অমাবস্যা দিবসকে পূর্বপুরুষের কার্যকলাপ এবং তামসিক শক্তির সাথে যুক্ত বলে মনে করা হয়। এই দিনে তুলসী স্পর্শ করা, বিশেষ করে এর পাতা ছিঁড়ে ফেলা, শাস্ত্র অনুসারে বিবেচিত হয় না, কারণ তুলসী সাত্ত্বিক শক্তির প্রতীক এবং অমাবস্যাকে তামসিক প্রকৃতি তুলসীর পবিত্রতার বিরুদ্ধে বলে মনে করা হয়। চতুর্থ দিন হল সূর্য বা চন্দ্রগ্রহণের সময়। গ্রহণের সময় কেবল তুলসী স্পর্শ করাই নয়, এমনকি এর কাছাকাছি যাওয়াও নিষিদ্ধ বলে জানা যায়। বিশ্বাস করা হয় যে গ্রহণের সময় নেতিবাচক শক্তি সক্রিয় থাকে এবং সেই সময় তুলসীর মতো পবিত্র জিনিসগুলিকে বিশ্রাম দেওয়া উচিত। গ্রহণ শেষ হওয়ার পরে তুলসীর উপর গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করা হয়। পঞ্চম দিন হল রবিবার। অনেক শাস্ত্র এবং লোক বিশ্বাস অনুসারে রবিবার তুলসী পাতা ছিঁড়ে ফেলা নিষিদ্ধ, কারণ রবিবার হল সূর্য দেবতার দিন এবং এই দিনে তুলসীকে বিশ্রাম দেওয়া উচিত। যদিও কিছু জায়গায় কেবল পাতা ছিঁড়ে ফেলা, স্পর্শ না করা নিষিদ্ধ, তবুও অত্যন্ত ধার্মিক লোকেরা রবিবার অপ্রয়োজনীয়ভাবে তুলসী স্পর্শ করা এড়িয়ে চলেন। তদুপরি দ্বাদশীর দিনগুলিতে, বিশেষ করে দেবশয়নী এবং দেবুথনী একাদশীতে, তুলসী পাতা স্পর্শ বা ছিঁড়ে ফেলার প্রথা রয়েছে, কারণ এই দিনগুলিতে তুলসী বিবাহ এবং বিষ্ণু পূজার সাথে সম্পর্কিত বিশেষ বিধিনিষেধ রয়েছে। তদুপরি শাস্ত্রে আরও বলা হয়েছে যে রাতে তুলসী স্পর্শ করা উচিত নয়। সূর্যাস্তের পরে তুলসীতে দেবদেবীর বাস বলে বিশ্বাস করা হয় এবং সেই সময় এটি স্পর্শ করা অপমানজনক বলে বিবেচিত হতে পারে। অতএব সন্ধ্যার পরে তুলসী গাছের কাছে একটি প্রদীপ জ্বালানো উচিত এবং প্রণাম করা উচিত। কারো পাতা স্পর্শ করা বা ছিঁড়ে ফেলা উচিত নয়। একইভাবে
ঋতুস্রাবের সময় বা অত্যন্ত অপবিত্র অবস্থায় তুলসী স্পর্শ করা নিষিদ্ধ বলে মনে করা হয়, কারণ তুলসী সম্পূর্ণ সাত্ত্বিক এবং বিশুদ্ধ শক্তির প্রতীক। এই সমস্ত নিয়মের মূল উদ্দেশ্য ভয় তৈরি করা নয়, বরং বিশ্বাস, সংযম এবং পবিত্রতা বজায় রাখা। প্রাচীনকালে মানুষ এই নিয়মগুলি খুব সাবধানতার সাথে অনুসরণ করত এবং সেই কারণেই তাদের বাড়িতে সুখ, শান্তি এবং সম্পদের কোনো অভাব ছিল না। আজকাল মানুষ প্রায়শই অজান্তেই এই নিয়মগুলি লঙ্ঘন করে এবং তারপর ভাবছে কেন তারা তাদের পূজার ফল পাচ্ছে না, যেখানে আসল কারণ হল তুলসীর প্রতি করা এই ছোট ছোট ভুলগুলি। আপনি যদি চান যে তুলসী আপনার ঘরে সর্বদা সবুজ থাকুক, দেবী লক্ষ্মী স্থায়ীভাবে বাস করুক এবং আপনি আপনার জীবনে সম্পদ, স্বাস্থ্য এবং মানসিক শান্তি চান, তাহলে আপনার এই দিনগুলিতে তুলসী স্পর্শ করা এড়িয়ে চলা উচিত। তুলসীকে সম্মান করা আসলে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মী উভয়কেই সম্মান করে, এবং যেখানে তুলসী খুশি হন, সেখানে দুর্ভাগ্য, দারিদ্র্য এবং নেতিবাচকতা স্বয়ংক্রিয়ভাবে চলে যায়। অতএব, কোন দিনে তুলসী স্পর্শ করা উচিত নয় তা জানা কেবল তথ্য নয়, বরং আপনার জীবনকে সুখ ও সমৃদ্ধিতে ভরিয়ে দেওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক নিয়ম। সনাতন ধর্মে তুলসীকে অত্যন্ত পবিত্র এবং ঐশ্বরিক বলে মনে করা হয়। তুলসী কেবল একটি উদ্ভিদ নয়, বরং দেবী লক্ষ্মীর মূর্ত প্রতীক এবং ভগবান বিষ্ণুর প্রিয়। অতএব, তুলসী গাছযুক্ত বাড়িতে স্বয়ংক্রিয়ভাবে ইতিবাচক শক্তি, পবিত্রতা এবং আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয়। তবে, শাস্ত্র এবং পুরাণ স্পষ্টভাবে বলেছে যে কিছু জিনিস তুলসীর কাছে রাখা অশুভ বলে মনে করা হয়, কারণ এটি তুলসীর পবিত্রতাকে প্রভাবিত করে এবং ধীরে ধীরে দেবী লক্ষ্মীর আশীর্বাদ হ্রাস করে। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল জুতা। তুলসীর কাছে জুতা বা চটি রাখা বা এটি দিয়ে তার কাছে যাওয়া একটি গুরুতর পাপ বলে বিবেচিত হয়। জুতা রাজস এবং তামসিক শক্তির প্রতীক, এবং তুলসীর মতো সাত্ত্বিক এবং পবিত্র শক্তির কাছে রাখলে এটি নেতিবাচক শক্তি উৎপন্ন করে। এটি ঘরে সম্পদের প্রবাহ বন্ধ করে, অপ্রয়োজনীয় ব্যয় বৃদ্ধি করে এবং মানসিক অস্থিরতার দিকে পরিচালিত করে। শাস্ত্র অনুসারে, তুলসীর কাছে জুতা বা চটি রাখা লক্ষ্মীর দোষের কারণ হতে পারে। দ্বিতীয় জিনিসটি হল ঝাড়ু। তুলসীর কাছে ভাঙা বা নোংরা ঝাড়ু রাখা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। ঝাড়ু ময়লা এবং দারিদ্র্যের সাথে সম্পর্কিত এবং যখন এটি তুলসীর কাছে রাখা হয়, তখন এটি ইঙ্গিত দেয় যে আপনি অজান্তেই দারিদ্র্যকে আমন্ত্রণ জানাচ্ছেন। প্রায়শই দেখা গেছে যে, যেসব বাড়িতে তুলসী গাছের কাছে ঝাড়ু রাখা হয়, সেখানে সম্পদ আসে কিন্তু থাকে না। তৃতীয় জিনিসটি হল আবর্জনা বা ময়লা। তুলসী গাছের চারপাশে আবর্জনা, নোংরা বাসনপত্র, ভাঙা জিনিসপত্র বা অকেজো জিনিসপত্র রাখা একটি মহাপাপ বলে বিবেচিত হয়। তুলসী পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পবিত্রতার প্রতীক, এবং ময়লা তার অস্তিত্বের পরিপন্থী। নেতিবাচক শক্তিগুলি দ্রুত এই ধরনের বাড়ির প্রতি আকৃষ্ট হয়। চতুর্থ জিনিসটি হল মাংস, মদ, তামাক বা যে কোনো ধরনের তামসিক জিনিসপত্র। তুলসী গাছের কাছে এই জিনিসপত্র রাখা বা খাওয়া একটি মহাপাপ বলে বিবেচিত হয়, কারণ তুলসী বিশুদ্ধ সাত্ত্বিক শক্তির বাহক এবং তামসিক জিনিসপত্র তার শক্তিকে হ্রাস করে। এই ধরনের বাড়িতে পূজা ফল দেয় না এবং দেবদেবীর আশীর্বাদ ধীরে ধীরে হ্রাস পায়। পঞ্চম এবং শেষ জিনিসটি হল ভাঙা বা মরিচা পড়া লোহার জিনিসপত্র। শাস্ত্রে বলা হয়েছে যে ভাঙা বাসনপত্র, ক্ষতিগ্রস্ত সরঞ্জাম, মরিচা পড়া লোহা বা অব্যবহারযোগ্য জিনিসপত্র তুলসী গাছের কাছে রাখা উচিত নয়, কারণ এগুলি স্থির এবং নেতিবাচক শক্তির প্রতিনিধিত্ব করে। তুলসীর কাছে এই জাতীয় জিনিসপত্র রাখলে পরিবারের সদস্যদের জীবনে বাধা, রোগ এবং আর্থিক সমস্যা বৃদ্ধি পায়। এছাড়াও, তুলসীর কাছে মোবাইল ফোন, ইলেকট্রনিক আবর্জনা, পুরানো কাপড় বা ছেঁড়া জুতা রাখাও অনুচিত বলে মনে করা হয়। তুলসীর স্থান সর্বদা শান্ত, পরিষ্কার এবং পবিত্র হওয়া উচিত, যেখানে নিয়মিত প্রদীপ জ্বালানো উচিত, জল দেওয়া উচিত এবং ভক্তি সহকারে পূজা করা উচিত। তুলসীর কাছে যদি ঘন ঘন ঝগড়া, গালিগালাজ বা নেতিবাচক কথাবার্তা হয়, তবে এর অশুভ প্রভাবও পড়ে, কারণ তুলসী কেবল পরিবেশকেই প্রভাবিত করে না, পরিবারের সদস্যদের চিন্তাভাবনাকেও প্রভাবিত করে। প্রাচীনকালে, তুলসী চৌড়াকে বাড়ির সবচেয়ে পবিত্র স্থান হিসাবে বিবেচনা করা হতো এবং সেখানে কেবল পূজার সাথে সম্পর্কিত জিনিসপত্র রাখা হতো। এই কারণেই সেই সব বাড়িতে কখনো সুখ, শান্তি এবং সম্পদের অভাব হয়নি। আজকাল মানুষ অজান্তেই তুলসী গাছের কাছে অনুপযুক্ত জিনিসপত্র রাখে এবং তারপর অভিযোগ করে যে তাদের প্রার্থনা ফল দিচ্ছে না। তবে, এই ছোট ছোট ভুলগুলিই আসল কারণ।
যদি আপনি চান দেবী লক্ষ্মী আপনার বাড়িতে স্থায়ীভাবে বাস করুন, কখনো সম্পদের অভাব না হোক এবং আপনার পরিবারে শান্তি ও সুখ বজায় থাকুক, তাহলে তুলসী গাছের কাছে এই 5টি জিনিস কখনো রাখবেন না। তুলসী গাছকে সম্মান করা আসলে আপনার ভাগ্যকে সম্মান করা, এবং যেখানে তুলসী গাছ সুখী হয়, সেখানে দারিদ্র্য কখনো স্থায়ী হতে পারে না। তাই আজই আপনার বাড়ির তুলসী গাছের চারপাশের এলাকা পরীক্ষা করুন, অপ্রয়োজনীয় এবং অশুভ জিনিসপত্র সরিয়ে ফেলুন এবং তুলসী গাছকে তার প্রাপ্য পবিত্র স্থান দিন। এর ইতিবাচক প্রভাব অবশ্যই আপনার জীবনে খুব দ্রুত দৃশ্যমান হবে। তাই বন্ধুরা, এতক্ষণে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে শুকনো তুলসী গাছ কেবল কাঠ নয়, বরং সৌভাগ্য এবং সমৃদ্ধির চাবিকাঠি। আপনিও যদি চান দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার বাড়িতে চিরকাল স্থায়ী হোক এবং আপনার জীবনে সম্পদ, সুখ এবং শান্তি আসুক, তাহলে অবশ্যই সম্পূর্ণ বিশ্বাস এবং বিশ্বাসের সাথে এই ব্যবস্থাগুলি গ্রহণ করুন। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক করুন, আপনার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং এরকম আরও অলৌকিক প্রতিকারের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জয় মাতা লক্ষ্মী লিখুন যাতে আপনার জীবনে সম্পদ এবং সৌভাগ্য আসতে পারে। জয় মাতা লক্ষ্মী, জয় বিষ্ণু ভগবান।